नमस्कार बंधुरा तो Redmi Note 11s एर पर एबार आसते चलेছে ওটারই একটা 5G স্মার্টফোন আর আমার সোর্সের তরফ থেকে আমি রিসেন্টলি জেনে গেছি যে এই যে Redmi Note 11s 5G যে স্মার্টফোনটা আসতে চলেছে এতে কি স্পেসিফিকেশন হবে আর কেননা আপনি তো জানেন আমি বাকি স্মার্টফোনের ইনফরমেশনের মতো এটাও আপনার জন্য সবচেয়ে প্রথমে আমি জোগাড় করেছি। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে Redmi Note 11s 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে আমি বলবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন স্মার্টফোনটার নাম হচ্ছে Redmi Note 11s 5G, তার মানে এর যে ডিজাইন সেটা অবভিয়াসলি যে অরিজিনাল Redmi Note 11s পুরো সেটার মতোই হবে, মানে ডিজাইনের দিক থেকে আপনি খুব একটা চেঞ্জেস দেখতে পাবেন না। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.8 মিলিমিটার আর এর ওয়েট হবে 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 91%-এর আশেপাশে। এতে আপনি অবশ্যইভাবে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন আর এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 1200 নিটস। তার মানে সোজা কথায় বলতে গেলে এর যে ডিসপ্লে সেটা এক্স্যাক্টলি Redmi Note 11s এর মতোই। প্রসেসরের দিক থেকে একদম কনফার্ম ইনফরমেশন যে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 810 প্রসেসর, যেটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টের হিসাবে একটা ঠিকঠাক পাওয়ারফুল 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে অ্যাকচুয়ালি দুটো ইনফরমেশন আছে, বলা হচ্ছে যে হয় এতে আপনি 64, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন, অথবা এতে আপনি 50 মেগাপিক্সেলের মেন সেন্সর পাবেন, মানে হয় 50 মেগাপিক্সেল অথবা 64 মেগাপিক্সেলের আপনি সেন্সর পাবেন। এই যে স্মার্টফোন টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/64 GB, 6/128 GB আর 8/128 GB, এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। অডিওর দিক থেকে আপনার অবশ্যইভাবে এতে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার, কেননা এই প্রাইস পয়েন্টে শাওমির সবকটা স্মার্টফোনে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার দেখতে পাবেন। আর ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, Android 12 আউট অফ দ্য বক্স হবে, 3.5mm জ্যাক, IR ব্লাস্টার, IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন, এই সব কিছু ফিচার আপনি স্মার্টফোনটা দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে 11s 5G কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে। তো আমি এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন পেয়েছি এই স্মার্টফোনটা এপ্রিল মাসের আশেপাশে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এর প্রাইস যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে মানে এর বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে হবে ওই ধরে নিন 18,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর আসলে আপনাকে জানাবো এই যে 18,000 টাকার আশেপাশে 11s 5G বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। দেখুন প্রথমে দেখুন এই প্রাইস পয়েন্টে এমন কি কোনো স্মার্টফোন ব্র্যান্ড আছে যে আপনাকে সুপার অ্যামোলেডের সঙ্গে 5Gর কম্বিনেশন প্রোভাইড করছে, তাও আবার 64 মেগাপিক্সেল ক্যামেরা? না, এমন কোনো কোম্পানি আপনাকে এই তিনটের কম্বিনেশন প্রোভাইড করছে না, একমাত্র Motorola G71 প্রোভাইড করছে। তো ওই হিসাবে আমরা যদি দেখি এই যে Redmi Note 11s 5G বলে যে স্মার্টফোনটা আসছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টে একটা ঠিকঠাক স্মার্টফোন, কেননা এর ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, র্যাম রম বাকি সবকটা স্পেসিফিকেশন ঠিকঠাক আছে, কিন্তু যে মেন জিনিস সেটা হচ্ছে এর প্রসেসর। একটা কোম্পানি যখন আপনার কাছ থেকে 18,000 টাকা তাও 2022 সালে চার্জ করছে সেই সময় আপনার এতে অবশ্যইভাবে স্ন্যাপড্রাগন 695 দেওয়া উচিত, কেননা ভিভোর মতো কোম্পানি 16,000 টাকা আপনাকে স্ন্যাপড্রাগন 695 প্রোভাইড করছে। তো এই জন্য অবশ্যইভাবে শাওমির এই স্মার্টফোনটা আপনার দেওয়া উচিত ছিল স্ন্যাপড্রাগন 695 প্রসেসর। তার মানে এই স্মার্টফোনটার সবচেয়ে বড় প্রবলেম হতে চলেছে প্রসেসর। আমরা যদি প্রসেসর মানে পারফরমেন্সের দিকটাকে ছেড়ে দিই তাহলে ডিসপ্লে, ব্যাটারি, র্যাম আর রমের কম্বিনেশন, ক্যামেরা আমার মতে মনে হয় ঠিকঠাক, মানে ওদিক থেকে কোনো প্রবলেম নেই। তো এই জন্য ভিডিও লাস্টে আপনাকে আবার বলবো এমনিতে স্মার্টফোনটা সব কিছু ঠিকঠাক আছে কিন্তু প্রসেসরটাকে বাদ দিয়ে, কেননা প্রসেসর ডাইমেনসিটি 810 2022 সালে 18,000 টাকায় একদমই অ্যাকসেপ্টেবল নয়। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে 2022 সালে একটা কোম্পানি 18,000 টাকায় যে ডাইমেনসিটি 810 ওয়ালা স্মার্টফোন প্রোভাইড করছে, তো আপনার কি মনে হয় এই দামে এটা নেওয়া উচিত নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো 5G অথবা 4G স্মার্টফোন নেওয়া উচিত? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।